আজকে আপনাদের আমার জীবনে ঘটে যাওয়া এমন একটা ঘটনা শোনাবো, মানে যেটা আমি আর কখনো দেখতে চাই না। আর শুরুতেই বলে নেই, আমার যে এই টাইপের আপনি শো বলেন বা আয়োজন বলেন, শুধুমাত্র আপনাদের আনন্দ দেওয়ার জন্য, শুধুমাত্র আপনাদের আনন্দ দেওয়ার জন্য, মানে এন্টারটেনমেন্ট পারপাস অনলি, অন্য কিছু না। বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনার কাছে, আপনি বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন। জাস্ট আপনার শুনতে ভালো লাগে, দ্যাটস ইট। আর এই ঘটনাটা আমার সাথে ঘটে যাওয়া, সো আমি আপনার সাথে শেয়ার করতেছি, শুনেন। আমাদের ঢাকার বাইরে একটা গ্রামের বাড়ি আছে। তো ওই বাড়িটার যখন কনস্ট্রাকশন কাজ চলে, সেটা দেখার জন্য আমি আর আমার ছোট ভাই সজল, ও থাকে দেশের বাইরে, তো তখন দেশে ছিল, বললো ভাই চলো দেখে আসি কতদূর কি কাজ হয়। তো আমরা গাড়ি নিয়ে গেলাম সেখানে। তো কাজ দেখা শেষ করে ফিরবো, মাগরিবের সময় হয়ে গেছে, শীতের দিকে, মানে হয়তো নভেম্বরের দিকে ও তখন দেশে। তো আমি বললাম যে এখন যাবি? হ্যাঁ ভাই চলো চলে যাই। তো ও হচ্ছে আসলো, আমি ও গাড়িতে রওনা দিছি। তো গ্রামের পথগুলা কেমন হয়, যেমন পাকা রাস্তা, রাস্তা পাকা, কিন্তু দুই পাশে হচ্ছে আপনার গাছের সারি, মানে সারিবদ্ধ গাছ থাকে না, ছায়া দেয় দিনের বেলা, এরকম গাছ। তো রাস্তা পাকা, সারিবদ্ধ গাছ। এক পাশে হচ্ছে আপনার বর্ষাকালে যখন পানি ওঠে ওই জায়গাগুলো এখন ধানের ক্ষেত। তো এক পাশে হচ্ছে দেখা যাচ্ছে অনেক দূর চক, চক তো বুঝেন আপনারা, চক। তো হঠাৎ আমার ছোট ভাই বলছে, ভাইয়া গাড়ি একটু থামাও, আমার একটু মানে 1 নাম্বার করা লাগবে আর কি। আচ্ছা 2 মিনিট সময় দাও, আমি জাস্ট নামতে চাই। আমি বললাম যে না এখন দরকার নেই, বাসায় চলো একবারে। তো বলতেছে ভাইয়া না, এখানে একটু আমার আসলে অনেকক্ষণ ধরে চাপ লাগছে, আমি বলি নাই। তাই ভাবলাম যে আচ্ছা গাড়িতে, নিজের গাড়ি যখন আসছি থামাই যেন যায়, সমস্যা নেই। তো বললাম ঠিক আছে থামাই। তো থামানোর পরে ও নামলো, তাই আমি ভাবলাম যে আমিও নাইমা দাঁড়াই, ও একা নামছে। বাট নামার পরে ওই জায়গাটা আমার ভালো লাগতেছিল না, আসলে একটু অন্যরকম, মানে এটা কেমন, মানে স্বাভাবিক না, এমন হয় না আসলে। দূর থেকে আজান আসতেছিল, মানে মাগরিবের আজান হইতেছে, কেউ নাই রাস্তায়, এটা অস্বাভাবিক লাগছে আমার কাছে। মানে এখন আপনারা বলতে পারেন যে ভাই এমন তো হয় না, আসলে হয়। ওই দিন ওইখানে কেউ নাই, মানে সময়টা কেমন, মাগরিবের আজান হচ্ছে, আলো আঁধারের খেলা, আবসা আবসা, পুরো অন্ধকার না। মানে আমার ছোট ভাই দাঁড়াইছে এই পাশে, আমি নেমে রাস্তার অপোজিট সাইডে দাঁড়ায় আছি, তাকায় আছি, আমি জাস্ট তাকায় আছি, দেখতেছি দেখতেছি অনেক দূরে চক দেখা যাচ্ছে, আর সামনেই হচ্ছে একটা বাড়ি, একতলা ছাদওয়ালা বাড়ি, পাশে একটা সুপারি গাছ বা খেজুর গাছ হবে মনে হয়, আমার খেয়াল নাই। আমি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে দেখলাম, মানে যদি আপনি ছায়া দেখে থাকেন, ছায়া, মানে লিটারেলি হচ্ছে আমরা যখন আমাদের ছায়া দেখি, সে ছায়ার মতো মানুষের আকৃতি যদি কেউ ব্যাঙের মতো আকার ধারণ করে বা বানরের মতো আকার ধারণ করে, দেখতে যেরকম লাগবে এমন একটা কিছু মুহূর্তের মধ্যে আমি দেখলাম। গাছের উপর থেকে গাছ বেয়ে এক চান্সের নিচে নেমে গেল, এবং সেকেন্ডের মধ্যে নামার পরে, যদি যে বললাম মানুষের আকৃতি, মানুষের ধরন কিন্তু ব্যাঙ বা বানরের মতো, যদি কেউ 4 হাত পায়ে এরকম থাকে, দেখতে এরকম লাগলো, স্প্রিং এর মতো নামলো এবং এক লাফে ওই বাড়ির ছাদে উঠে গেল। আবার আমি জাস্ট টোটাল ব্যাপারটা 3 থেকে 4 সেকেন্ডে ঘটে গেছে। আমি হতবাক, মাই গড, মানে কি দেখলাম আসলে, মানে আমি ভয় পাবো, মানে ভয়ের কিছু না, ভয় তো কিছু না, কারণ আমার ভয় দেখায় নাই বা কোনো, মানে ভয় যা এরকম কিছু না, কি হইলো এটা, মানে আমি আজও এটা ভুলতে পারি না। এটা তো আমি দেখলাম যে আমার ছোট ভাই দেখছে কিনা, দেখলাম যেন ও খেয়াল করে নাই, আমি আর কিছু বলি নাই। আমি এখনো যখন যাই আমার গ্রামের বাড়িতে, আমি ওই জায়গাটা খেয়াল করি, ওই গাছটা খেয়াল করি, আমি ওই বাসার দিকে তাকাই, মানে এখন আমার ভয় লাগে। আমি সেদিন বাসায় আসার পর আমার আম্মাকে বললাম, আম্মা খুব মানে ইয়ে করছে, তোরা মাগরিবের সময় কেন রওনা দিলি, এটা উচিত হয় নাই তোদের, অ্যাটলিস্ট মাগরিবের আজান শেষে নামাজ পড়েও অতটুকু টাইম স্পেন্ড করে এরপর রওনা উচিত ছিল, এটা আমরা ভুল করছি আমরা আসলে। তো যাই হোক, আমি
সেদিন আল্লাহ তাআলা আমাদের সেভ করছিলেন, আলহামদুলিল্লাহ। হয়তো খারাপ কিছু হতে পারতো, আমি জানি না, কিন্তু এটা আমার জীবনে ঘটে যাওয়া একটা ইন্টারেস্টিং ঘটনা বলতে পারি। ইন্টারেস্টিং মানে আমি বলবো মানে ন্যাচারাল না, সুপার ন্যাচারাল ঘটনা। এটা এটা আমি কখনো ভুলতে পারবো না। সো এই অভিজ্ঞতাটা শেয়ার করবো আপনাদের সাথে। যদি ভালো লাগে তবে সার্থক। আর এমন কিছু ঘটনা যদি আরো শুনতে চান আপনারা আমার লাইফে আমার সাথে ঘটে যাওয়া বা আমার ফ্যামিলি বা আমার রিলেটিভের সাথে ঘটে যাওয়া, যদি শুনতে চান, যদি ভালো লাগে তাহলে জানাবেন, তাহলে আরো আমি আমার সাথে শেয়ার করতে পারবো। থ্যাংক ইউ।